এই এলাকায় হয়তো এমন কিছু সন্তান আছে মা বাবার ছায়া সাপোর্ট তেমন ছিল না, কিন্তু দুনিয়াবি চোখে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়েছে। এক সময় যে বাতে ভাত পাই নাই, আজকে তার আন্ডারে চাকরি করে 100 জন মানুষ পোলাও রোজ দিয়ে ভাত খাচ্ছে, এমন মানুষও আছে। এবার আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মৌত দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, জ্ঞান দেওয়ার মালিক কে? ওই মালিক আছে না নাই? ওই মালিক দেখে কি দেখে না? ওই মালিক দিতে পারে কি পারে না? ওই মালিক মরাকে জিন্দা বানাইতে পারে কি পারে না? ওই মালিক ফকিরকে ধনী বানাতে পারে কি পারে না? ওই মালিক জাহেল মূর্খকে জ্ঞানী বানাতে পারে কি পারে না? ওই মালিক জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে কি পারে না? এমন একজন মালিক আমাদের আছে না নাই? যে বলবে মন থেকে এমন একজন মালিক আমার আছে, তার জীবনে কোনো টেনশন নাই। তার জীবনে কোনো টেনশন নাই। টেনশন কাদের হয়? যাদের মন থেকে পরিপূর্ণ ওই মালিকের উপর বিশ্বাস আমরা করতে পারি নাই, তাদের টেনশন। সেজন্য আমরা ঘরে বসে টেনশন করি, আর ইমাম হোসেন কারবালার মাথাও টেনশন করে নাই। আমরা ঘরের ভিতরে নিরাপত্তার ভিতরে বিছানার উপরে এসির সাথে থেকেও 3টা ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম বলে না, ঘুম। আর ওইদিকে ইব্রাহিম নবী ভিতরে পড়ে শান্তির ঘুম। ওইদিকে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে আরামে আছেন। ওইদিকে কারবালার ময়দানে পানি বন্ধ, খাবার বন্ধ, পরিবার চোখের সামনে হচ্ছে, কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের চেহারায় পরাজিতর টেনশনও নাই, আত্মীয় স্বজন হারানোর পেরেশানিও নাই, ক্ষুধার কষ্ট চেহারায় দেখা যায় না, তৃষ্ণার কষ্ট চেহারা দেখা যায় না। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম আলী মাকাম, আমরা তো সামান্য বিষয়ে টেনশন করে প্রেসার লো অথবা হাই হয়ে যায়, আপনি এত বড় মুসিবতের ভিতরেও টেনশন দেখা যাচ্ছে না, ব্যাপার কি? ইমাম আলী মাকাম ইমাম হোসেন বলে, টেনশন তো তাদের হয় যাদের মালিক থাকে না, টেনশন তো তাদের হয় যাদের মাথার উপর অভিভাবক থাকে না। ইমাম হুসাইনের মাথার উপরে তো আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে। আমি তো বেওয়ারিশ নই, আমার মালিক আছে যিনি আমাকে জান্নাত দেখাচ্ছেন কারবালার ময়দান থেকে হাউজে কৌসার সহ। তো যাদের মালিক আছে তাদের টেনশন, আর যাদের মালিক আছে যে বিশ্বাসটা কম, তাদের টেনশন বেশি। দোষ অন্যকে না দিয়ে, অন্যর দিকে না তাকায়, অন্যের দোষ না ধরে চলেন, নিজেকে নিজে একবার প্রশ্ন করি, বায়োডাটা সব চলে আসবে। আমি আমার হিসাবটা যদি টান দিই, আপনি আপনার হিসাবটা যদি চোখ বন্ধ করে টান দেন, তাহলে দেখবেন যে আপনার ব্যস্ত সময় থেকে অন্যদের দোষ খোঁজার জন্য আর টাইম খুঁজে পাবেন না, সবসময় শুধু নিজের দোষটাই চোখে পড়বে। কথা বলেন ঠিক কি না? এবার আমরা কার দলে থাকবো? দল কয়টা বলেন? দল কয়টা? একটা হচ্ছে এজিদ বাহিনীর দল, আর একটা হচ্ছে ইমাম হোসাইনের দল। তা আমরা যারা 2025 সালে আছি, আমরা কার দলে যাব? একটা আওয়াজ দিয়ে বলেন। তো এটা আমাদের প্রেম, আমাদের বিশ্বাস, আমরা বললাম। চলেন আল্লাহকে একবার জিজ্ঞেস করি। 1000 বার শুনছি আয়াত, আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা একটু আয়াত বোঝার চেষ্টা করব। সূরা বাকারার 154 155 নম্বর আয়াত। সূরা বাকারার 154 155। সবাই মনোযোগ দেন। সূরা বাকারা আয়াত নম্বর 154 155। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, ওয়ালা তাকুলু, ও আমার বান্দা তোমরা বলিও না। আল্লাহ কি বলবো না? রব বলে, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি রবের জন্য, আমি রবের রাস্তায়, আমি রবের প্রেমে, আমি রবের ইসলামের জন্য হাসি মুখে যারা ভালোবাসার সাথে নিজের প্রাণকে আমার জন্য উৎসর্গ করে দেয়, তারা মৃত হলেও তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। আল্লাহ, আমরা যদি তাদেরকে মৃত বলি, রব বলে যে তোমরা যদি তাদেরকে আমি বারণ করার পরও মৃত বলো, তাহলে তোমরা জাহান্নামী হবা।
গুনাহগার হবা, আমি রবের আদেশকে অমান্য করার সাজা তোমরা পাবা। তো আল্লাহ আমরা এখন সেফ জোনে কিভাবে যাব? রব বলে যে যাদেরকে তোমার চোখে দেখবে যে মরা, কিন্তু আমি রবের জন্য তারা জান দিয়েছে, এমন কাউকে পেলে তাদেরকে সম্মানের জন্য তোমরা মৃত বলিও না। আল্লাহ মৃতকে মৃত বলবো না তো কি বলবো? রব বলছেন বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, হে আমার বান্দা তারা তুমি দেখছো তাদের নিঃশ্বাস বন্ধ, তাদের হার্ট বন্ধ, তাদের পালস বন্ধ, তাদের রক্ত সঞ্চারণ বন্ধ, তাদের শরীর শীতল হয়েছে, তাদের চোখের পুতুলি থমকে গিয়েছে, তাদের বুকের মধ্যে সেই স্পন্দন বন্ধ হয়েছে, সব ঠিক আছে তোমাদের চোখে দেখা। মৃত্যু বলার জন্য যা দেখা দরকার বোঝা দরকার সব কারণ তোমরা দেখছো, কিন্তু আমি চাই আমার বান্দাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না, কারণ আমি হায়াত দাতা, হায়াতের মালিক। ওই বান্দাদেরকে আমি আমার মতো করে, আমি আমার নিয়মে জীবিত রেখেছি। তাহলে আল্লাহর যেহেতু নির্দেশ আসছে, আমাদের চোখে যদি মরাও দেখি, আমরা মরা বলতে বলেন না পারবো না, কারণ আমাদের রব আমাদেরকে বলতেছে ওদেরকে মরা বলিস না। আর রব বলে যে আমার প্রেমে যারা মরে তারা মরে না, তারা জিন্দা হয়। রব বলে যে আমার প্রেমে মরলে তারা মরে না, তারা জিন্দা হয়। তো আল্লাহ মরা কারা? রব বলে যে যাদের ভিতরে আমার প্রেম নাই, যাদের ভিতরে আমি রবের আমার হাবিবের প্রেম নাই, তারা জিন্দা থাকেও মরা। আর যাদের ভিতরে আমার এবং আমার হাবিবের প্রেম থাকবে তারা মরার পরও জিন্দা। 2 যোগ 2, এটা যেরকম সহজ এটাও এরকম সহজ। জিন্দাকে, যার ভিতর আল্লাহ এবং নবীর প্রেম আছে, মরার পরও জিন্দা। মরাকে, যারা হাঁটা চলা করার পর আল্লাহ এবং নবীর প্রেম নাই তারাই মরা। সুবহানাল্লাহ। এবার কারবালার ময়দানে কয় দল? এখন আমরা কোন দলে থাকবো? রবকে জিজ্ঞেস করলাম, রব বলে যে তোমরা কার দলে থাকবা আমি বলে দিচ্ছি, তোমরা অঙ্কটা মিলে তোমরা বের করে ফেলবা। এবার রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে তোমরা 2 দলের যখন যুদ্ধ হচ্ছিল তখন তো তোমরা ছিলে না, তোমরা কিভাবে বুঝবা আমি রব কাদের সাথে ছিলাম? তোমরা তাদের সাথে হবা। ইয়া রব তুমি কার সাথে ছিলা? রব বলে যে আমি কাদের সাথে ছিলাম সূরা বাকারায় বলে দিয়েছি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো না একটু 2 দলের ভিতরে কাদের উপর কষ্ট বেশি হয়েছে? পানির কষ্ট কাদের কাছে এসেছে? খাবারের কষ্ট কাদের কাছে এসেছে? সম্পদ কাদের নষ্ট হয়েছে? তারপরও হাজার কষ্টের ভিতরে কারা আমি রবের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছিল? ওই দলটাকে খুঁজে বের করো যাদের চেহারায় পেরেশানি ছিল না, মুখের ভিতরে আমি রবের বিপক্ষে কোনো শব্দ ছিল না। দেখো হাজার কষ্ট থাকার পরও কারা সিজদা দিতে ভুলে নাই। একটু দেখো কোন দলের পর পানির কষ্ট ছিল, খাবারের কষ্ট ছিল, খুঁজে বলে দেখো। দেখো তাদেরকে খুঁজে বের করে যারা নিজের সন্তানকে কোলে নিয়ে হাই হুতাশ না করে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলটাকে তোমরা খুঁজে বের করো। সূরা বাকারার 155 নম্বর আয়াতকে আপনি আপনার জ্ঞান দিয়ে যদি অ্যানালাইসিস করে দেখেন, আপনি দেখবেন কারবালার ময়দানে মুসলিম জাহান কার পক্ষে থাকবে, দ্বিধাদ্বন্দ্বে থাকবে বলে আল্লাহ আগে থেকেই কোরআনের আয়াত দিয়ে সব ক্লিয়ার করে দিয়েছেন। কারবালার ময়দানে কষ্টে ছিল ইমাম হুসাইন, পানির কষ্ট ইমাম হুসাইনের তাবুতে, খাবারের কষ্ট ইমাম হুসাইনের তাবুতে, বন্ধ রাস্তা ছিল ইমাম হুসাইনের তাবুতে, শাহাদাতের ইন্না লিল্লাহ শোনা গিয়েছে ইমাম হুসাইনের তাবুতে। হাজার কষ্টের ভিতরেও রবের উপর নারাজ না হয়ে শুকরিয়া করেছিল ইমাম হুসাইন, সবর করেছিল ইমাম হুসাইন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের আলোকে কাল হাসর ওই কারবালার ময়দানে, ওই কারবালার ময়দানে আল্লাহর রহমত ছিল ইমাম হুসাইনের সাথে। কোরআনের আয়াতের সাথে ইমাম হুসাইনের কারবালা মিলান।
আপনার জায়গা থেকে আপনি মিলান, কারোটা শুনতে হবে না। আপনার এখানে যদি বিন্দু পরিমাণ ইমানের নূর থাকে, এখান থেকে আপনারা সিগন্যাল দিবে কারবালায় কে সঠিক ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। হে বাডা নূর কা सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला मौलाना। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। तू है ऐने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই মিলে কি আওয়াজে লা ইলাহা सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला मौजूदा इल्लल्लाह, ला मशहूदा इल्लल्लाह, ला मअबूदा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। শেষবারের মতো সবাই কি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার বায়েজিদ বুস্তামি রোড, পূর্ব নাসিরাবাদ, ৪ নং লেন, আদর্শপাড়া শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা কমিটির আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, মুনাজির মিল্লাত হযরতুল আল্লাম আলহাজ কাজী মৌলানা এম এ জলিল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ আমন্ত্রিত উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, দূর দূরান্ত থেকে শ্রবণরত এবং আশেকদের উপস্থিতির সময় পেয়ে উপস্থিত এলাকার
ব্যক্তিবর্গ, আশেকানে খুদাবন্দি ওয়া আশেকানে আহমদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রাণ খুলে মন উজাড় করে রবের রহমতের দরবারে ভিখারি সেজে ভিক্ষা পাওয়ার আশায় মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের আলিশান ও রহমতের দরবারে আমরা সকল গুনেহগারের পক্ষ থেকে ফরিয়াদ, রব্বুল আলামিন মেহেরবানি করে 12টি মাসের মধ্যে যে 4টি মাসকে অতি সম্মানিত ঘোষণা করেছেন, এই 4 সম্মানিত মাসের অন্যতম একটি মাস এই মাহে মুহররম। আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে যেন এই মুহররম মাসের সদকায় আমাদের সকলের জীবনের অতীতের করা কবিরা সগীরা গুনাহ যেন আল্লাহ দয়া করে মাফ করে দেয়, বলি আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন, এলাকাবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকজন আশেকের দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, বলি আমিন। এতক্ষণ পর্যন্ত যে তাকরিরাত হয়েছে, নাতে রাসূলের মানকাবাতের খেদমত হয়েছে, রব্বুল আলামিন আলিশান পাক ও দরবারে কবুল করার মাধ্যমে কাল হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আমার এইখানের উপস্থিতি মোহাব্বতের ডাকে সাড়া দিয়ে আজকে কোনো আলোচনার জন্য আমি এখানে উপস্থিত হইনি। মূলত আশেকানদের দিলের চাহাত, ভালোবাসার ডাককে সম্মান করে দেখা দেওয়ার চেষ্টা করেছি। 2-4টি কালিমা কথা বলে আপনাদের সাথে দুয়ার ভান্ডারে আমিও শরীক শামিল হয়ে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আপনাদের থেকে আমি বিদায় নিব। প্রথমেই বলে রাখছি, আমি দেখা দিতে এসেছি, আপনাদেরকে দেখতে এসেছি। জান্নাতের ফুল, কচি কাঁচা ছোট বাচ্চারা আশেপাশে যে কথা ফুলঝড়ি ঝরাচ্ছে, আমরা বড়রা যেন সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, আর আমাকে একটু আওয়াজ দিয়ে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা।